বিশ্বকাপ শুরু হলো তখন আমরা গ্রামে গ্রামে চেষ্টা করছি অনেক 2-3 মেলা হাঁটতে যার ভাই টিভি আছে তার এখানে দেখবার লাগিয়া। তো বিশেষ করে আর্জেন্টিনার অনেক ম্যারাডোনা তারে আমরা প্রত্যেকেই ভালো পেতাম। দিন দিন খেলাগুলা অনেক পরিবর্তন হইতেছে। তারপরে আরেকবার চ্যাম্পিয়ন হয়ে গেল ব্রাজিল, আরেকবার ইটালি, তারপরে ফ্রান্স। অনেক যতদিন লামতে বেশি দিন হইতেছে এতই খেলাধুলা উন্নত পরিবেশ বাড়তেছে। সাদা কালো টিভি ছিল, রঙিন টিভি তখন আমরা দেখি নাই। সাদা সাদা কালো টিভি নয় না, আমরা বিশ্বকাপ খেলা দেখছি। একজনে একজনে যোগাযোগ করতাম আমরা যে আমরা বিশ্বকাপ খেলা দেখবার লাগিয়া কোন জায়গায় টিভি আছে, কোন গ্রামও আছে টিভি। যে অর্থশালী তার টিভি আছে, যার অর্থ নাই টিভি নাই। আমরা 3 মাইল 4 মাইল গ্রামের লোক এখন তো দল হইয়া সাদা কালো টিভি দিয়ে না 2 ঘন্টা রাস্তা হাঁটতে গিয়াতে হবিগঞ্জে খেলা দেখছি, শহরে বইয়ে খেলা দেখছি, কারণ আমাদের গ্রামে টিভি আসে নাই। বিশ্বকাপ খেলা দেখতে অভিজ্ঞতা স্মরণ আছে আপনার ইটালির জিদান। জিদান যে নিজে খেলোয়াড়, সে মাথায় দেয় না এমন একটা ফাউল করলো, তখন আমরা যে গ্রামের লোকগুলো আমরা ভয় পেয়ে গেলাম যে লোকটা মারা গেছে নাকি জীবিত। কিন্তু বিশ্বকাপ খেলা দেখবার লাগে গ্রামের প্রত্যেক লোক, আমরা গ্রামের প্রত্যেক লোক শহরের সাথে খুব যোগাযোগ রাখতাম খুব বিশ্বকাপ খেলা। আগের বিশ্বকাপ আর এখন এই বিশ্বকাপ অনেক পার্থক্য। আগের বিশ্বকাপ যারা একজনে বল পাইলে আর কেউ দিত না। এখন বিশ্বকাপ ওয়ান টাচে টাচে খেলা, এক টাচ 2 টাচ, 1 টাচ 2 টাচ, 1 টাচ 2 টাচ এলে ফুটবল খেলাটা। এখন যার জন্য খেলাটা অনেক উন্নত হয়েছে, অনেক অনেক ধরনের দেখতে সুন্দর লাগে, অনেক কিছু লাগে। আর আগে একসাথে খিচুড়ি যেত, এখন খিচুড়ি হয় না, এখন একসাথে এখন ফাট খেলাটা হয়। তো আর ফ্রান্সের খেলোয়াড়দের একটা মনোবল আছে আমার যে তাদের মাঝে দুর্নীতিটা কম এবং ফাউল করে এরকম। তো এই মনোবল নিয়ে আমি চিন্তা করি যে ফ্রান্স এবছর ফাইনালে যাওয়ার সম্ভাবনা।